গাইজ আজ এই 2025-এর সময় এসে অনেকের অনেক অভাব থাকে। আমি দেখেছি অনেকের ঘর হচ্ছে না, ঘরের অভাব, খাওয়া হচ্ছে না, খাওয়ার অভাব, ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে না, ফেসবুকে ফলোয়ার্স হচ্ছে না, ফলোয়ারের অভাব। এসব না হওয়া ব্যাপারগুলো অনেকের আছে। আর কিছুদিন এমন আছে, বিড়ি খাচ্ছি না, পায়খানার অভাব, বিড়ি না খেলে পায়খানা হয় না। এটা কিরকম অযৌক্তিক কোশ্চেন? হুম? এ তো বায়োলজিকে ভুল প্রমাণিত করে দিচ্ছে। আগে জানতাম যে আমরা যেটা খাবারটা খাই সেটা আমাদের পাকস্থলীতে গিয়ে হজম হয়ে যতটুকু আমাদের শরীরে কাজে লাগে নিয়ে নেয়, বাকিটুকু বেরিয়ে যায়। আর কিছুজন এমন পাবলিক আছে যারা বলে বিড়ি বিড়ি খেলে বিড়ির ধোঁয়াটা পেটে যায়, গুটাকে ধাক্কা দেয় নিচের দিকে, তারপর ধোঁয়াটা আবার বেরিয়ে যায়, গুটা নিচের দিয়ে বেরিয়ে যায়। এটা কিরকম কথাবার্তা? আমার চোখে দেখে একজন এমন পাবলিক আছে দাদা, ও কলেজে গেছিল, কলেজে যাওয়ার আগে বলে গেছিল যে মাকে, মা আজ থেকে আমি ডেলি ডেলি পড়াশোনা করব। এমন একদিনও পাবে না যেদিন আমার পড়াশোনা হয়নি। ওই ওই ছেলেটাই বাড়ি এসে বলছে, মা 10 টাকা দাও তো, আগের দুদিন বিড়ি কিনে খাইনি তো তাই পায়খানাটাও হয়নি। একই কথা, কিন্তু জাস্ট ওই টপিকটা আলাদা হয়ে গেছে ওদের। আর আমার একটা বন্ধু আছে, বন্ধুটার নাম আদিত্য। ও পায়খানায় ঢুকবে, এক প্যাকেট বিড়ি বেরোবে, প্যাকেটটা নিয়ে জাস্ট প্যাকেটের বিড়িগুলো ও সব খেয়ে ফেলেছে। আমি বলি যে তুই বিড়ি খাচ্ছিস না, বিড়ি তোকে খাচ্ছে। শরীরে যে কটা ছিদ্র আছে সব কটাতে কি বিড়ি ঢুকিয়ে দিস নাকি, দিয়ে টানতে থাকিস? ও বলে ধ্যাত, কি যে বলিস না তুই, যেখান দিয়ে হাঁকবো সেখান দিয়ে কেন বিড়ি ঢোকাবো? আরে আজব পাবলিক এরা। আমার এখন একটা মজার কথা মনে আছে, একবার আমার মামা বিড়ি নিয়ে পায়খানা যাচ্ছিল, তো আমি কি করেছি, বিড়িটা লুকিয়ে ফেলেছি, মামাকে বলিও নি। মামা আমাকে জোর করছিল, দে বিড়িটা দে, আমি না খেলে আমার পায়খানা হবে না আজকে। তোমরা গাইজ বিশ্বাস করবে না, মামা ওই দিন হাগেইনি। মানে কারণ আমি কোথাও না কোথাও বিশ্বাস করি যে কেউ যদি কারোর মুখে হেগে দেয় তাহলে আর তার হাগা পাবে না। আমার মামা আমার মুখে হেগে দিয়েছিল। জানে না এরা যে এরকম করছে, জানে না বিড়িতে কি ক্ষতিকারক পদার্থটা থাকে। কি থাকে ওতে? ওতে বিও2 থাকে। বিও2 মানে? বিড়ি ডাই অক্সাইড। এ কাট কর কাট। ভাই, একটা বিড়ি ধরো তো, পায়খানা পেয়েছে।